আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম বাংলাদেশের আরেকটি ব্লগ। আসলে বাংলাদেশের ব্লগগুলো এত ছিল যে আমি দিয়ে এখনও শেষ করতে পারতেছি না, সেই জন্য বারবার নিয়ে আসতেছি বাংলাদেশের ব্লগ। তো আজকে আমরা চাইতেছি একটা পার্কে, মানে একদিনে 2 পার্কে ঘুরলাম। তো প্রথম ছিল ড্রিম হলিডে পার্কে, পরে আরেকটা পার্কে গেলাম। তো কোন পার্কে গেলাম সেটা গেস করেন। এই যে নাম তো দেখিয়ে ফেলছেন, এই সেই পার্ক, গোল্ডেন স্টার পার্ক। সব পরিবারে সবাই মিলে গেলাম, সুন্দর একটা বিকাল কাটাইলাম। কারণ ড্রিম হলিডে সারা সকাল দুপুর ছিলাম, আর বিকেল লেগে চলে আসছি ড্রিম এই পার্কে। এই তো উপর থেকে একদম পুরো পার্কটা দেখা যেতেছে। সবাই নিচে চলে গেছে, আমি ছিলাম উপরে একটু ভিডিও করার জন্যে। তো এটা হলো নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক, অনেক সুন্দর। আমার কাছে ড্রিম হলিডে পার্ক থেকে এটা বেশি সুন্দর লাগছে। এটা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় না, এখনও টুকিটাকি কাজ করতেছে। ভিতরে অনেক রাইডস, অনেক কিছুই, মানে এখনও ওই যে বললাম না পুরোপুরি একদম কমপ্লিট হয়েছে না, অনেক কিছু এখনও তারা ঠিকঠাক করতেছে, নতুন নতুন বসাইতেছে। তো তারপরে যতটুকু হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে। ড্রিম হলিডে পার্ক থেকে একটু বেশি ভালো লাগছে। ওইটা আছে অনেক কিছু, অনেক সুন্দর, একদম লাল নীল সবুজ ছাতার ভিতরে আমরা আছি। সুন্দর অপূর্ব একটা পরিবেশ, খুবই সুন্দর। এই পার্কটার নাম হলো কি গোল্ডেন স্টার পার্ক। যারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, পছন্দ করেন, অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারেন এই গোল্ডেন স্টার পার্ক। অনেক সুন্দর, ওই তো বললাম না, কেউ নিরাশ হবেন না, অনেক সুন্দর একটা পরিবেশ। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সাজেশন করবো গিয়ে ঘুরে আসার জন্য, ভালো লাগবে অনেক। মাছ ধরতে গেছে, আয়াত না 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 না। পার্কটা আসলে অনেক বড়। আমরা ওই দিক দিয়ে ঘুরতেছিলাম, অনেক মজা পাইতেছিলাম। পরে এ পাশ দিয়ে নিয়ে আসলো আমার বোনের জামাই, আর এদিকে এসে দেখি তো আরও সুন্দর সুন্দর অনেক রাইডস। আর এখানে এত মিউজিক ছিল, মানে খুবই জাঁকজমক একটা অবস্থা। আর এই ট্রেনে মানে কে উঠবে কে উঠবে, আয়াত উঠতে চাইছিল, তো অন্যরা আর কেউ আয়াতের সাথে উঠবে না, মানে তারা এটা বাচ্চাদের মনে হয়েছে ট্রেনে উঠবে না, তারা অন্য অন্য রাইডসে উঠবে। তো আয়াতকে আর একা দেওয়া যায়, পরে কী করার, পরে আয়াতের সাথে আমি বসলাম। দেখলাম আমার মেয়ের মন খারাপ হয়ে গেল, কেউ তার সাথে যাইতে চায় না, আর অন্যগুলোতে আয়াত উঠতে ভয় পায়। তো হালকা পাতলা একটা তো আয়াত উঠবে, তাই না? পরে কী করার, মেয়ের সাথে আমিও উঠে গেলাম। এই যে আমরা মা আমি এখন ট্রেনে, বাচ্চাদের ট্রেনে। তো ওইটার পর খুব মজা পাইছে আয়াত, সত্যি কথা। মানে সে একটু মন খারাপ হয়েছিল যখন বলতেছে অন্যরা আমরা উঠবো না আমরা উঠবো না। তো সে তো খুব মানে মন খারাপ যে আমার সাথে কে বসবে। পরে মা আমি চলে গেলাম বাংলাদেশে। এবার যাওয়ার পর একটা জিনিস দেখলাম, যে কোনো জায়গায় ছোটোখাটো পার্ক হোক, মানে মোড় হোক, যে জায়গায় ছোটো ছোটো বাচ্চাদের স্টল বসে যায়, আর পিচ্ছি পোলাপানগুলা যা করে রে ভাই। এখানে গেলাম পার্কে ঘুরতে, এক জায়গায় সবগুলাই গিয়ে কেনাকাটা শুরু করে দিছে, যে যার মতো যা পারছে কিনছে। পরে আমার আম্মা আবার সবগুলার বকা দিয়ে নিয়ে আসছে, বলছে ঘুরতে এসেও কেনাকাটা শেষ আর হয় না। অবশ্য তাদের কি দোষ, যে জায়গায় যায় সেই জায়গায় আসলে এত সুন্দর সুন্দর স্টল বসে, এত জিনিসপত্র থাকে, পোলা মানে আসলে কি বায়না ধরবে। আমরা বড়োদেরই কেনাকাটা শেষ হয় না, খুব মজা লাগে আসলে কিনতে। আর এই যে এখানে তারা উঠে পড়লো এই রাইডসে। পরে আয়াতকে এখানে জোর করে নিয়ে গেছে আমার বোনে, বসে খালামনির সাথে আসো, দেখবা ভয় পাবা না। পার্কে আসবো আর ফুচকা খাবো না, এটা কি হয়? অবশ্যই না। আমার ওই যে বোন আফরিন, সে ফুচকা খাবেই খাবে। এটা তার মানে যে কোনো জায়গায় আমরা ঘুরছি বা গেছি, তার ফুচকা লাগবেই। তো তারা 4 জনে মিলে ফুচকা খাওয়া শুরু করে দিল। তো ঘুরতে ঘুরতে আমরা সবাই টায়ার্ড, অনেক টায়ার্ড। তো মোটামুটি এখন যাওয়ার পালা। কিন্তু যাওয়ার আগে ওই যে সূর্যমুখী বাগানে তো আর কেউ যায় নাই খেতে, তো এই পাশে বাকি ছিল। পরে লাস্ট দিয়ে আমরা চলে আসলাম সূর্যমুখী ফুলের সাথে ছবি ওঠানোর জন্য। কিন্তু এখানে হলো তারা অনেক গার্ডস দিয়ে রাখছে, কারণ এখানের ভিতরে কাউকে যাইতে দেয় নাই। কারণ গেলে অনেকে যে ফটো ছিঁড়ে ফেলে, আমাদের তো আবার একটা বাঙালি জাতি, খুব অভ্যাস খারাপ, অনেক কিছুই মানে নষ্ট করে ফেলি। তো সেই জন্য অনেকেই মানে তারা শুধু বলছে বাহির থেকে ছবি ওঠেন আপনারা, ভিতরে যাওয়া যাবে না বা ফুলও ছিঁড়া যাবে না। তো আমরা আসলে ওইরকম ফুল ছিঁড়ি নাই, বাহির থেকে হালকা পাতলা ছবিটি উঠাই আবার চলে আসছি। আর সবাই যে বললাম একদিনে 2 পার্কে ঘোরা, ড্রিম হলিডে পার্কে সারাদিনে অনেক টায়ার্ড ছিলাম, আবার এখানে আসা। তো এখন চলে যাচ্ছি, ঘোরাঘুরি শেষ, সারাদিন অনেক ঘুরলাম, 2টা পার্ক একসাথে, সবাই অনেক টায়ার্ড। এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।